আচ্ছা, তোমরা হঠাৎ শাড়ির দোকান কেন খুললে? মানে তোমাদের কি মনে হচ্ছে যে ইউটিউব বা ফেসবুকের ফেম, টাকা এটা কি আস্তে আস্তে কমে যাচ্ছে? কে বেশি নাকামি করে? যারা তোমায় রোস্ট করেছে, তোমরা কি তাদেরকে ইচ্ছে করে রোস্ট করাও? ধরো একজনের বিয়ে, ধরো 10-12টা তো মিনিমাম ফেসবুকার যাই, সবাই কন্টেন্ট বানাই, তাদের সাথে ক্যামেরাম্যান একজন করে, হ্যাঁ সেম কন্টেন্ট হয়ে যায়, কোনো মানে মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি হয় না। এমন একটা ডেট দেবো, কাকে ফোন করতে হবে জানো? কাকে? ছোট্ট ছেলেকে। কেউ ছাপড়ি বললে গায়ে লাগে? না ঠিক আছে ঠিক আছে। হ্যালো গাইস, সো ওয়েলকাম টু আওয়ার আড্ডাখানা, যেখানে হবে একটু আড্ডা, একটু ফান, একটু মস্তি উইথ 4x স্পাইসি। সো আজকে আমাদের আড্ডাখানে আড্ডা হবে, তার সাথে সাথে দুষ্টুমিও হবে। দুষ্টুমি? ইয়েস। তো আজকে আমাদের মধ্যে কে আছে? কে? আজকে আমাদের মধ্যে আছে দুষ্টু আর দিবাকর। কেমন আছো বলো? ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো। আর এখানে এসে কি ভয় ভয় লাগছে? একটু একটু লাগছে, কিন্তু একটা কথা বলি, তোমাকে কি মিষ্টি লাগছে। এটা কিন্তু দুষ্টুর শাড়ি। হ্যাঁ, দুষ্টু শাড়ি খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে তোমায়। ও শাড়িটাই এত সুন্দর। যতই তুমি ঘুষ দাও মিষ্টি মিষ্টি বললে, কড়া কিন্তু প্রশ্ন কিন্তু করাই থাকবে। তুমি যতই এইসব আমি একটা করো, কথা বলি, আমি খুব হ্যান্ডসাম, তাও আমি খুব ভালো ছেলে, তাও ওইটা বলবো তো, আমি জানি কি বলবো। শোনো না, আমি বলি কি যে মিষ্টি মিষ্টি প্রশ্ন করো বা ঝাল ঝাল প্রশ্ন করো না প্লিজ। মিষ্টিও করবো না, ঝালও করবো না, দুষ্টু প্রশ্ন করবো, দুষ্টু প্রশ্ন সব। তোমার নাম দুষ্টু, তাই আজকে প্রশ্নগুলো দুষ্টু হবে। চলো শুরু করি। তো চলো, প্রথম প্রশ্ন লেডিস ফার্স্ট। নীলাঞ্জনা, প্রথম প্রশ্ন করো। আচ্ছা, তোমার চ্যানেলের নাম দুষ্টু বিশ্বাস কেন? দুষ্টু বিশ্বাস কেন? তুমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলে নাকি? মানে তোমার নাম তো বর্ণালী। হ্যাঁ, দুষ্টু কেন? দুষ্টু নামটা বলি, সত্যিটাই বলে দিই। দুষ্টু নামটা আমার না, আমার মায়ের। হ্যাঁ, কারণ আমার মায়ের ফেসবুক ছিল, তো ওখানে আমি কি করতাম, তখন তো আমার কাছে ফোন ছিল না, তো আমার ফটো দিয়ে দিতাম, ঠিক আছে, ওই হ্যাঁ ওখানে ফটো দিয়ে দিতাম, এবার সবাই আমার সাথে কথা বলতো, এবার সবাই ভাবতো কি আমার নামই দুষ্টু। এটাই হচ্ছে, আমিও তাই জানি। হ্যাঁ, সেখানে আমি ভেবেছি দুষ্টু ওর ডাক নাম। হ্যাঁ, না, দুষ্টু আমার মায়ের নাম, মায়ের নামটাই আমার এখন হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তো এই কারণে তোমার চ্যানেলের নাম দুষ্টু বিশ্বাস, তাই তো? তো আজকে থেকে জানতে পারলাম যে ওর নাম অ্যাকচুয়ালি দুষ্টুই না, সবাই জানি দুষ্টু বলে, আর এ কিন্তু আমার নামই দুষ্টু। হ্যাঁ, এখন তোমার নাম হয়ে গেছে। আর এই টেরা চোখে প্রশ্নগুলো দেখার চেষ্টা করছে, বুঝলে? না, তার হাতের লেখা হলে পড়তে পারতে না, এটা হাতের লেখা না, তো ওই জন্য বুঝতে পারছো। ওকে, চলো নেক্সট প্রশ্ন তোমার জন্য। তোমাদের পরিবারের সবাই তো দেখছি ফেসবুক স্টার্ট করেছে আর কি, তো মানে হয় না, কে কাকে দেখে স্টার্ট করেছে? মানে ফেসবুকে দেখছি তুমি, তোমার মা, তোমার বৌদি, দাদা, সবাই দেখছি ফেসবুক ক্রিয়েটার বা ফেসবুকের পেজ আছে একটা করে। বলতে গেলে সবারই ফেসবুক অ্যাকাউন্ট ছিল সবারই, তারপর দুষ্টু আসে, এ উৎসাহ দেয় তোমরাও করো, মা আগে থেকে করতো, বাট সেই জিনিসটা হতো না, মানে যে গ্রোথটা পায়নি। আর দুষ্টু আসার পর থেকে বলতে গেলে সবারই গ্রো করে, সবাই তারাও সেটা এগ্রি করে জিনিসটা। ওকে, মানে দুষ্টু হচ্ছে লক্ষ্মী তোমাদের ঘরে, সত্যি লক্ষ্মী। যেদিন থেকে এসছে ও লক্ষ্মী, টাকায় টাকা। মানে শুধুমাত্র একটা মানুষ আসলে হয় না, ওরাও কষ্ট করে। আমি দেখেছি কিছু মানুষ আমাদের সাথে থাকে, তাদের অ্যাকাউন্ট, দেখো আমি ধরো এসে মানে করেছি, কিন্তু একজনের পথটা হয়তো আমি দেখিয়েছি, কিন্তু তারা যে কষ্টটা করেছে, যদি না করতে তাহলে তো হতোই না। তারা তো এনার্জি দিয়ে করছে প্রত্যেকদিন, না এটাও তো বলতে হবে। ভাবো কত ভালো মেয়ে, ক্রেডিট নেবে না, বলো যেটা সত্যি সেটাই বলছি। যাই হোক, তো লক্ষ্মীর জন্যই লক্ষ্মী আসছে এখন ঘরে। এত গাইস, গেস্ট আসলে ভালো কিছু তো অবশ্যই খাওয়াতে হবে, কিন্তু আমি রান্না করতে একদমই পছন্দ করি না। এর সলিউশন, এটা হলো আগারো রয়্যাল ইলেকট্রিক রাইস কুকার। এখানে শুধু রাইসই না, তুমি আরো অনেক কিছু কুক করতে পারবে। এর মধ্যে থাকে 5 লিটার 2 mm থিক ইনার বোল। এটার মেইন ইউনিটের সাথে তুমি ইনার বোল, স্টিম ট্রে, রাইস স্পুন, স্যুপ স্পুন, মেজারিং কাপ সবকিছু পেয়ে যাবে। এন্ড তার সাথে পাবে 1 ইয়ারের ওয়ারেন্টিও, যেটা 5 থেকে 6 কাপ র রাইস মানে 800 গ্রাম রাইস একবারেই কুক করতে পারে। এই ইনার বোলটা 5 লেয়ারের সেরামিক
টার্মারিক কোটেড। এটাতে 6টা প্রিসেট কুকিং ফাংশন আছে, সতে, ওটমিল, কিনোয়া, মিক্সড গ্রেন, ব্রাউন রাইস, হোয়াইট রাইস, আর 4টে কুকিং ফাংশনও আছে, স্টিম, ডিলে স্টার্ট, কিপ ওয়ার্ম, ক্যান্সেল। এটাতে আছে অ্যাডভান্সড ফাজি লজিক রাইস কুকার টেকনোলজি, যেটা অটোমেটিক্যালি টেম্পারেচারকে অ্যাডজাস্ট করে অ্যান্ড টাইমিংকেও অ্যাডজাস্ট করে ফর অপটিমাল রাইস কুকিং। অ্যান্ড এটা স্টিম, পরেজ, স্লো কুক করতেও অনেক হেল্প করে। এটার কিপ ওয়ার্ম ফাংশনটা খাবারকে অনেকক্ষণ পর্যন্ত গরম রাখে। আমি এখানে 10 মিনিটের টাইমার দিয়েছি, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো বাড়াতেও পারো, কমাতেও পারো। এটা পুরোপুরি কুল টাচ টু হ্যান্ডেল অ্যান্ড এটা এলইডি ডিসপ্লেও আছে। গাইজ, এই প্রোডাক্টটা আমার সব প্রবলেমের সলিউশন করে দিয়েছে, তো আমি তো হাইলি রেকমেন্ড করবো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি, তো তোমরাও চটপট রান্না করে ফেলতে চাইলে কোনো হ্যাসেল ছাড়া এটা নিয়ে নাও। আচ্ছা, নেক্সট প্রশ্ন। হ্যাঁ, এটা কিন্তু সবাই জানতে চায়, তোমার ফেসবুক বা টোটাল সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম হয়? ভালো মতো জানো যে এটা প্রশ্ন করা হবেই। হ্যাঁ বলো, অ্যাপ্রক্স বলো, মানে পুরো একদম এক্সাক্ট বলতে হবে না। এটা বলতে পারো যে হাইয়েস্ট কত কামিয়েছো কোনো একটা মাসে, সেটা বলতে পারো। কোন একটা মাসে কামিয়েছো, বলছি না যে এখন কামাচ্ছো, কোন একটা মাসে হাইয়েস্ট কামিয়েছো। আমি বলি হাইয়েস্ট কামিয়েছি, কিন্তু সেটা নেই, মানে ওই ঘরের পিছনে। হ্যাঁ, সেটা জানি যে নেই, কিন্তু হাইয়েস্ট কত কামিয়েছো? তুমি বলো। 13-14 লাখ। 13-14 লাখ বুঝে গেছি। আরো বেশি, এটা কম করে বলছে। হ্যাঁ, বেশি হবে তার কম হবে না, কারণ আমি তো জানি একটু 13-14 লাখ। 13-14 হাজার টাকা মতো হবে। আচ্ছা, এখন কি 13-14 হাজার টাকা পাও? এখন আরো কমে গেছে নাকি? এখন তো আরো কমে গেছে, ফেসবুকের যা অবস্থা। 7-8 হ্যাঁ, ওরকম 7-8 লাখ এখন। আগে ছিল 13-14 লাখ, এখন 7-8 লাখ। ওকে, আচ্ছা চলো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য। তো ফেসবুকে এত কন্টেন্ট ক্রিয়েটর তোমাদের বাড়ির মধ্যেই, তো মারপিট হয় না বা কম্পিটিশন হয় না যে আমি আগে ছাড়বো বা? আমি একটা মজার কথা বলি, ও বলতে চাইছে না, এটা মা করে, ঠিক আছে? মা না, দাদাও করে। মানে ধরো, মানে করেই মা বেশি করে। আমার মা হচ্ছে কি, মানে ভিডিও করার সাথে সাথেই পোস্ট, ঠিক আছে? আগে আমাকে করে দে, এমন করে, আমাকে আগে করে দে, আমি আগে ফটো তুলবো। আজকেও তো যখন আসছি, আমার ফটোটা তোল, আমার ফটোটা তোল, এমন করছে। কিন্তু মানে মায়ের এই জিনিসটা আছে, মানে এটা আমার খুব ভালো লাগে, যে নিজের কাজের প্রতি মানে একটা, হ্যাঁ একদমই তাই। মানে এই জিনিসটা ভালো লাগে, রাগঝাল হয় না আমাদের মধ্যে, কিন্তু আমার ভালো লাগে। কম্পিটিশন না না না, আমি ছাড়বো, ওটা সবার মধ্যে একই বাড়িতে আসছে। হ্যাঁ, সেটাও আমরা এটা বলি সবসময় যে তুমি সেম ভিডিও করো, কিন্তু তোমারটা আলাদা করো, তোমারটা আলাদা করো, কিন্তু সবাই করো। কিন্তু আমরা বাড়িতে এক জায়গায় তো টাকাটা আছে। হ্যাঁ, চাপটা নেই। আচ্ছা, আমার মনে হুট করে এই প্রশ্নটা জেগে উঠলো, এক জায়গায় বলতে কি একজনের অ্যাকাউন্টে আছে নাকি সবার আলাদা আলাদা? না না, সবার আলাদা আলাদা। সবার আলাদা, বাড়িতে তো আসছে না, সবাই খুশি আছি আমরা। আমরা কি এটা জিজ্ঞেস করতে পারি যে ওই মাসটায়, যেটা ওদের 13-14, সেই মাসটায় পুরো টোটাল বাড়িতে কত টাকা এসছে? 25-30, 50-50 হয়ে যাবে। ভাই আমি ইউটিউব ছেড়ে ফেসবুক করবো, আমি এখনই ফেসবুক করবো। কিন্তু এখন নাকি আমার দুঃখ পাচ্ছি, এখন দুঃখ। ঠিক আছে, কিছু করার নেই। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, তোমরা হঠাৎ শাড়ির দোকান কেন খুললে? মানে তোমাদের কি মনে হচ্ছিল যে ইউটিউব বা ফেসবুকের ফেম, টাকা, এটা কি আস্তে আস্তে কমে যাচ্ছে? দেখো, আমি মানে অনেকদিন ধরেই ওকে বলছিলাম, ও আমাকে বলছিল যে এইগুলো আমরা করছি ঠিকই, কিন্তু আমাদের সাইড একটা ইনকাম আমাদের করতেই হবে। এটা অনেকদিন ধরেই ছিল মনে মনে, কারণ ব্যাকআপ অপশন। আর যদি এটা না থাকে কোথায় যাবো, তাহলে ঠিক আছে, এটা করে ফেলি। আর এই আমাদের মানে শাড়ির বিজনেসটা খোলার আগে অনেক কিছুই মাথায় এসছে, ফোন, হ্যাড্ডা ব্যাড্ডা, অনেক কিছুই, কিন্তু শাড়িটাই লাস্ট। মানে শাড়িটা তো লাইফ টাইম সবার জন্য, এটা কখনো শেষ হবে না, ওর জন্য এটাই খুলেছি। এটা বলতে একটা দাদা ছিল, সে দাদার হেল্প করে আমাকে, বাবাইদা ছিল, তো বাবাইদাই বলে যে এইটাই কর, এটাই তোর ভালো হবে। মানে কাউকে দেখে শুরু করনি যে ইউটিউবাররা করছে, আমরা মোবাইলে দোকান দেবো, বাবা একটা অন্য কিছু বিজনেস করবো, কুরিয়ার সার্ভিসে বিজনেস করবো। দেখো, ব্যবসা কিন্তু আমরা প্রথম করছি না, ব্যবসা কিন্তু আমাদের বাড়িতে ছিলই, সবজির ব্যবসা। বাজারেও কিন্তু বড়, হ্যাঁ বাবার, আর বাড়িতেও ছিল, ঠিক আছে? সবজি যদি বিক্রি করতে অনলাইনে কত সুন্দর হতো বলো। কম্পিটিশন থাকতো না, তোমরা একাই যে সবজির বিজনেস করছে। কিন্তু শাড়ি, যাই হোক, সবাই যেহেতু শাড়ি, তো ওটাই সুবিধে মনে হয়েছে। আমরাও করেছিলাম যদিও, কিন্তু ইউটিউব থেকে ট্যাগ দিতে হতো ইউটিউব বলে আমরা আর কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আচ্ছা চলো এবার যাবো নেক্সট সেগমেন্টে। প্রথম সেগমেন্টটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ভয় পাচ্ছ না তো এখনো? না। কেন জিজ্ঞেস করছি বলো তো? এরপর ভয়ের প্রশ্ন আসবে আস্তে আস্তে। এখন তো কিছু ভয়ের প্রশ্ন জিজ্ঞেসই করিনি, এখন আস্তে আস্তে আদর করে তারপর বলি। আমি একটা কথা বলি, এই দাদা না বেশি ঝালঝাল প্রশ্ন করে। কেন গো? দিদি মিষ্টি, তাই মিষ্টি প্রশ্ন করে। দাদা এই ঝালঝাল প্রশ্ন করেই পুরো একেবারে। আমি একটু ঝাঁঝালো, তো আমি ঝাল খেতে পছন্দ করি, তাই তোমাকে দেখেই বোঝা যাচ্ছে।
বোঝা যায় না? হ্যাঁ, ওই জন্য তো এবার তুমি আমাকে আরো রাগিয়ে দিলে, এবার দেখো কি করি। সরি কান্দাচ্ছি। আর কোনো ক্ষমা নেই। চলো নেক্সট হচ্ছে র্যাপিড ফায়ার, 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? যদি 3 সেকেন্ডের বেশি নিয়েছো তাহলে এমন একটা ডেট দেবো, কাকে ফোন করতে হবে জানো? কাকে? ছোট্ট ছেলেকে। উত্তরে তাড়াতাড়ি দাও। এবার দেখো 3 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ডে মাইক্রো সেকেন্ডে অ্যান্সার দেবে, ঠিক আছে? দুজনের জন্য প্রশ্ন, ইউটিউব, ফেসবুক নাকি রিল, Reel। ইনস্টাগ্রাম। দুষ্টু ইনস্টাগ্রাম, আমার ফেসবুক। রিজন? মানে যেটা থেকে ইনকামটা আসে সেটার উপর ফোকাস করি, বাট ওর রিলসটা যায় না। ইনস্টাগ্রামটা এত পছন্দ করে কেন? ওই ইনস্টাগ্রাম আমি আগাগোড়াই পছন্দ করি, মানে টাকা নেই, মানে ওই তোমার ট্রানজাকশন ভিডিওগুলো দিতে আমার খুব ভালো লাগে। ওকে, ট্রানজিশন ভিডিওগুলো খুব ইয়ে হয়, আর তাছাড়া রিলে হচ্ছে টাকা তো দেয় না গো রিলে। তারপর ভালো লাগে। কিন্তু আমি তো প্রমোশন পাই না, আমি একটা প্রমোশন পাই। হ্যাঁ, বলে দাও, সেটাও বলে দাও। না কানাকানি আবার ইশারা দিচ্ছে, এই বলবি না, এই বলবি না, ও মুখ ফসকে বলে দিতেই যাচ্ছিল আর সাথে সাথে ইশারা দিয়ে দিচ্ছে এরকম করে। ওকে, নেক্সট প্রশ্ন। তুমি প্রথমে আচ্ছা, জটিল প্রশ্নগুলো আমাকে দিয়ে করাবে। কে বেশি পছন্দের, রাষ্ট্রিয়া নাকি রাখি দেবনাথ? রাষ্ট্রিয়া। অবশ্যই। তো তাড়াতাড়ি একদম কুইক। একদম ওদের বেশি ভালো ফ্রেন্ড। একদম হ্যাঁ, পাশে সত্যি খুব, ওরা কখনো মানে ঠকায়নি ভাই। তার মানে কি রাখি ঠকিয়েছে তোমাদের? এই না এ বাবা, এরকম না। বিপদে পড়েছিলাম যখন আমরা প্রথম থেকে, আমাদের হ্যাঁ, প্রথম থেকে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড হয়, তো লাস্ট ইয়ার। হ্যাঁ, ওকে, আচ্ছা নেক্সট। বিয়ের আগের লাইফ ভার্সেস বিয়ের পরের লাইফ, তোমরা দুজনে আলাদা আলাদা উত্তর দেবে। হ্যাঁ, আমার দুটোই। বেশি কোনটা? 19-20। বেশি আমি দুটোই, আমি বলি কেন এবার, আমি না দেখো দুটোই কেন বলছি, মানে বিয়ের আগে একরকম মেয়ে থাকে, মানে মেয়েরা থাকে, আর বিয়ের পর একরকম হয়, মানে ওর জিনিসটা একদম আলাদা, আমার মায়ের জিনিসটা একদম আলাদা। ওর জন্য, কারণ ওটাও বেশি এটাও বেশি, আমি ওর কাছ থেকে অনেক কিছু পেয়েছি, মায়ের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, ওটাই হচ্ছে কথা। দুটোই সমান সমান আমার কাছে, ঠিকই আছে, সত্যি কথা বলছি। আচ্ছা, তোমার? আমার বিয়ের পরেরটাই, কারণ বিয়ের পরে আসা মানে কেন বলি, কারণ বিয়ে করে আসার পরের থেকেই লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে। লাইফটা ঘরের লক্ষ্মী এসছে যেহেতু, এসছে। সত্যিকারের লক্ষ্মী এসছে। আমি লক্ষ্মী ও নারায়ণ। হ্যাঁ, আর ব্যাংকে যখন লক্ষ্মী ঢুকেছে তো অবভিয়াসলি ভালো হবে লাইফ, বলো? চলো, তোমার পরিচিত যেসব মানে ফেসবুক ক্রিয়েটররা আছে তাদের মধ্যে সব থেকে ভালো কার ভিডিওটা লাগে, মানে কে সব থেকে ভালো ভিডিও বানায় তোমার মনে হয়? রাষ্ট্রিয়া। সেকেন্ড অপশন বন্ধুর জন্য না, বন্ধুর জন্য না, কারণ রাষ্ট্রিয়াকে আমি অনেকদিন ধরেই দেখছি, ও অনেক রকম কন্টেন্ট দিতে পারে, আর ওর কাছ থেকেই জিনিসটা ফেসবুকে ছড়িয়েছে, তো ওকেই আমার ভালো লাগে, ওর ভিডিও। আজ শর্ট ভিডিও গুলো করে ফার্স্টে, কিন্তু ওরাই শুরু করে, ওর দেখেই আমি শিখেছি, ওর জন্য ওকে বলতো তুই এই জিনিসটা কর, এই শর্ট ভিডিও গুলো কর, কম সেকেন্ডের ভিডিও গুলো তুই কর, চলবে। সবার ফার্স্টে ওই করতো, ওর দেখা দেখি আমরা করি। এখন তো দেখি সবাই শুরু করেছে, কিন্তু যে জিনিসটা করেছে সেটা তো বলতেই হবে, আর যে অন্তত শিখিয়েছে আমাদেরকে জিনিসটা। আর তোমার বান্ধবী বাদে সেকেন্ড ফেভারিট কার কথা বলি? অনেকের ভিডিও ভালো লাগে নাকি কন্টেন্ট ভালো লাগে? কন্টেন্ট ভালো লাগে। কন্টেন্ট তোমার? ও তো ফেসবুকে করে না গো। তো কি হয়েছে, ফেসবুক করে না, কন্টেন্ট তো সেই একই হচ্ছে, কন্টেন্ট তো দিদি দেয়, তো আমার দিদিকেই পছন্দ অনেক আগে থেকেই, কথা হতো না সেটা আলাদা এবার বিষয়। তোমাকে আরো কড়া প্রশ্ন করবো, দাঁড়াও। তুমি ওকে ফেভারিট বললে, দাঁড়াও না, তুমি। মানে দুজনাই তোমরা একই না, দুজনাই দুজনাই, তাই তো? ঠিক আছে, চলো আমি নেক্সট প্রশ্ন বলছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমিও অ্যাকচুয়ালি ফেসবুকটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না যে ফেসবুক থেকেও এত ইনকাম হয়, এখন দেখে আমার। ওকে, চলো নেক্সট হচ্ছে, এটা তো খুব সহজে অ্যান্সার দিয়ে দিলে 1 সেকেন্ডে, যে রাষ্ট্রিয়া। কে বেশি নাকামি করে? এইবার বল। ভগবান, আমরাই করি। আচ্ছা, তোমরা করো, চলো মেনে নিলাম, চলো আই এগ্রি। সেকেন্ড জন বলো যে নাকামি করে। কি অবস্থা, কার কথা বলবো? নিজের বাড়ি বাদ দাও, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ হেল্প করার জন্য। আমি তো দুজনকেই দেখো, তোমরাও তো করো নাকামো, তো তারাও নাকামো করলে যদি বলেও দেয় যে তারা নাকামো করে, মানে নেকিপোনাটা, মানে নেকিপোনা কে করে? আমার তো তিতি তুষারকেই লাগে। তোমরাও তো করো, তো কি হয়ে গেছে? না মানে হয়, মানে আমরাও তো করি, আমি বলছি তো আমরাও করি। আর গাইস, এটা বলার জন্য আমরা পয়সা দিইনি। চলো নেক্সট প্রশ্নে যাবো, নেক্সট সেগমেন্টে যাবো। ভয় লাগছে? ও ঝাল ঝাল এই হচ্ছে, এরকম হচ্ছে একটু
এরকম করো না। এবার একটা সবথেকে এবার কঠিন হচ্ছে। কিন্তু। এবার হচ্ছে আসছে বিষয়টা। আচ্ছা, তুমি যে রাস্তাঘাটে বা ট্রেনে যে নাচানাচি করে ভিডিও বানাতে, ঠিক আছে, সেগুলো তো এখন খুব একটা করো না, সেগুলো নিয়ে কি এখন রিগ্রেট হয়? হ্যাঁ হয়, হবে তো অবশ্যই। কেন কেন কারণটা কি? কারণটা হচ্ছে কি এখন আর ওইসব ভিডিও ভালো লাগে না, জানি না কেন। আসলে আমি বলি একটা কথা, মানে যখন আমি এক ধরনের ছেলে ছোটবেলা থেকে, এই একটা টাইপের, এর সাথে প্রথম পরিচয় হয় যখন আমার, তখন এইসব জিনিস করেও আমি আস্তে আস্তে বোঝাই এটা ঠিক এটা ভুল, এটা ঠিক এটা ভুল। এরপরে না মানে একটা মানুষ কিন্তু চেঞ্জ হতে টাইম লাগে। আমি ধরে নাও কাউকে আজকে তার সাথে আমি ভালোবাসি, অন্য কিছু করছি, হুট করে তার অভ্যাসটা চেঞ্জ করা যায় না। আমার হয়তো একটা বছর লেগেছে ওই বোঝাতে, হয়তো মানুষ পছন্দ করছে না, সেটাকে আমরা চেঞ্জ করেছি, করে করে এখন সেই জিনিসটাকে পুরো পাল্টে দিয়েছি। ও নিজে এখন বুঝতে শিখেছে কোনটা ঠিক কোনটা ভুল। আর এই জিনিসটা অবশ্যই বুঝতে পারে। এখন আমি একটা বাড়ির বউ হয়েছি, তো সেটা বুঝে চলতে, সেই জিনিসটা আগে ছোট ছিল, এখন বুঝতে শিখেছে জিনিসটা। কিন্তু তোমার কি মনে হয় না যে ওইটার জন্য হয়তো এই জায়গাটা বা এই প্রেমটা পেয়েছো? না, একদমই না, হয়তো time লাগতো আরো বেশি। একদমই না। আমি ওই জায়গাটার জন্য ফেম পাইনি, মানে ওই হয়তো তাড়াতাড়ি ওই আমি জিনিসটা। স্যাড ভিডিওতে ফেম পেয়েছি, ভুল বলছো। হ্যাঁ, একটা video ছিল না ওই গানার, স্যাড ভিডিওতে ছিল। যদি বলে যে স্যাড ভিডিও কেন এখন করি না, তার জন্য আমার একটু তো খারাপ লাগে। ওইটা ইচ্ছা হয় যে আবার করি। হ্যাঁ করি তো, মানে অত করি না, একটু একটু করি। মানে এত হ্যাপিনেস না, স্যাডটার এখন বিয়ের পর অত স্যাডটার হচ্ছে না। হ্যাঁ ওকে, কেউ ছাপড়ি বললে গায়ে লাগে? না না, আমরা সব আমি বলবো না, ইগনোর মানে কি বলতো, কেউ লাগে না কেন, কারণ হচ্ছে কি আমি আগে যে ভিডিওগুলো দিতাম যখন বলতো তখন লাগতো, আর এখন আমি মনে করি যে যখন বলতো তখন ঠিক ছিল, কিন্তু এখন আর যদি কেউ এখন বলে তো এখন লাগে না। আই গেস কেউ এখন বলে না নিশ্চয়ই, কারণ এখন তো তুমি সেই ভিডিওগুলো বানাও। বাট যখন ধরো তখন বলতে হতে পারে, পুরোনো ভিডিওগুলো দেখে বলতে পারে। আমি বলবো যদি কেউ ছাপড়ি বলে কোনো কাজ দেখে আমাকে, যদি আমি করি, সে যদি বলছে তাহলে ঠিক আছে, যদি সেই কাজটা আমি যদি না করি তাহলে আমার গায়ে লাগে না। কমেন্টকে কিভাবে ট্যাকেল করে মানুষ, বা তোমরা কিভাবে ট্যাকেল করো? খারাপ কিন্তু লাগে আমাদের, খারাপ বাট তো সেটা লাগে, ইগনোর করে কিন্তু ইগনোর করি চলছে চলুক। যে মানুষের ভাবনা চিন্তা তো, মানে আমার যেমন ভাবনা চিন্তা সেটা তো ওর হবে না, বা ওর যেটা ভাবনা চিন্তা সেটা তো আমার হবে না। ওর কম, আমার গায়ে লাগে, ওই জন্যই ওকে আমি চেঞ্জ করেছি আজকে এখানে। চলো নেক্সট প্রশ্ন। যারা তোমায় রোস্ট করেছে, তোমরা কি তাদেরকে ইচ্ছে করে রোস্ট করাও, মানে যাতে করে রোস্ট করলে ভিউজ বাড়বে? এ বাবা, একদম না না না, কোনোদিনই ভাবিনি গো, মানে এরকম রোস্ট হবো আমি, সত্যি কথা। মানে জাস্ট এমনি র্যান্ডমলি বানাতে, মানে ওরা হয়তো, তারা হয়তো বুঝতে পারছে যে একে নিয়ে রোস্ট করলে আমার জিনিসটা হবে, তো তার জন্য রোস্ট হয়তো করেছে। না দেখ, একজন তো রোস্ট করলো, করার পর সেটা ভিউজ পেলো, তার দেখা যায় যে দেখছি একে নিয়ে করলে আর ভিউজ পাচ্ছে, কন্টিনিউয়াসলি তাকে নিয়েই করছে। একটা মানুষকে নিয়ে একটা দুটো তিনটে বানানো যায়, 10টা সিরিজ 10টা তো করা যায় না, কারণ সে জানে ভিউজ পাচ্ছে, যে করছে। হ্যাঁ একদমই তাই। ওই যখন ধরো রোস্ট করে তখন মানসিক অবস্থা কিরকম থাকে? যে খারাপ লাগে, প্রচন্ড খারাপ লাগে। দেখো ব্যাপারটা হচ্ছে খারাপ কখন লাগে, যখন ফ্যামিলিগত ব্যাপারে চলে আসে, তাছাড়া গায়ে লাগে না আমরা। মানে আমি দেখেছি আমার অনেক রোস্ট জিনিসটা কি, মানুষকে হাসানোর জন্য, আমরা দুজনে তাকে হাসিয়ে তুমি আরো বেশি করে দিচ্ছ, মানে খারাপ খারাপ কথা বলছো। খারাপ কথা বলাটাকে রোস্ট বলে না, রোস্ট মানে বলতে হচ্ছে পার্সোনাল খারাপ। হ্যাঁ পার্সোনাল অ্যাটাক করছে, ওটা রোস্ট বলে না। রোস্টটা মানুষকে হাসানোর জন্য। কিরণ দত্ত, মানে কিরণ দা, এইসব তো ভিডিও আমরা দেখি, ও ঠিকঠাক রোস্ট করে, ও রোস্ট করে মানুষকে হাসানোর জন্য, কোনো পার্সোনাল অ্যাটাক করে না ভাই। এখন আরেকটা প্রশ্ন করে দেবো, যে কে আছে যে যার কথাই বলছো তুমি ইনডাইরেক্টলি, কে আছে নাম বলো? অনেকেই আছে, আমি কার কথা বলবো বলো? ওকে চলো নেক্সট প্রশ্ন, ঠিক আছে? এই যে কোনো ধরো ইভেন্টে যাও বা কোনো ধরো বিয়ে বাড়িতে যাও, সেখানে দেখি এক ঝাঁক পুরো ফেসবুক ব্লগার, হ্যাঁ, ওখানে গিয়ে ধরো একজনের বিয়ে, ধরো 10-12টা তো মিনিমাম ফেসবুকার যাই, সবাই কন্টেন্ট বানাই, ক্যামেরাম্যান একজন করে, হ্যাঁ সেম কন্টেন্ট হয়ে যায়, কোনো মানে মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি হয় না। আমরা করি না ওটা, আমরা করি না, হয়তো অন্যরা করতে পারে কিন্তু আমরা করি না। আমি দেখেছি কিছু মানুষ একদিনে 150-200টা করে পোস্ট করেছে, কিন্তু বাট আমার একটাই 5টা 7টা, খুব বেশি হলো 10টা আমার লাইফে। মানে এরকম না যে ও যে কন্টেন্টটা করছে সেটা আমি নেব, আমার এটা কখনোই আগাগোড়াই আমি আমাদের অ্যাকাউন্টে গিয়ে দেখবি সবাই দেখি বিয়ে হচ্ছে, সবাই ক্যামেরা ধরে ধরে, সবাই এইভাবে ধরে ধরে করছে, সেম ভিডিও সেম জিনিস, কিছু তুই তো মানে ফ্রেমে পর্যন্ত নেই, তাও তবু মানে ছেড়ে দিচ্ছে, মানে ফেস দেখি। কিন্তু আমার না, আমার একটা কন্টেন্ট করি, এটা হচ্ছে, এটা করছি, সে ও সেখানে রয়েছে, সেই জিনিসটা বলছে, তারপরে
ছোট একটা মানে কন্টেন্টও বলা হচ্ছে কন্টেন্ট না মানুষ নাও ধরতে পারে সেটা তার ইচ্ছা, শর্ট একটা ভিডিও সেরকম টাইপের, মানে আমার নিজের সেটা জিনিসটা করি, যা ইচ্ছা ছাড়লে আমার হলো সেটা করি না। আমি ভাবছিলাম যে আজকে থেকে আমি ওটাই করবো, বলে দিল যে ওরা বাচ্চাটা ওরাই বলছে যে আমরা করি না, তো আমরা কি করে করবো এবার, এটা তো পারি না, ফেলে দিল। যাই তারপরে বেশি সোশ্যালাইজ ভালো লাগে না, মানে শান্ত জিনিসটা ভালো লাগে। একটা দিন করেছিলাম সেটা হচ্ছে রিয়ার মনে হয় কিসের দিন জানো একটু, স্বাদের দিন 18টা, বাবা 18টা কষ্ট হয়েছে আমার জীবনের। 18টা ভিডিও একদিনে 18টা, আমি তো কম, তোমার বললাম যদি সেটা করে সেটা তো না, মানে একদিনে 100 খানা ভিডিও করছে, এটা হচ্ছে ওদের বুকে দম। আমি হলে তো 300 খানা করতাম, না টাকা দিলে করবো না কেন, কিন্তু আমরা পারি না, মানে ভালো লাগে ভিডিও ভালো লাগুক না লাগুক, যখন অ্যাকাউন্টে ক্রেডিটেড দেখাবে অ্যামাউন্টটা তখন ঠিক ভালো লাগবে। ওকে চলো নেক্সট প্রশ্ন। এমন 3 জন রোস্টারের নাম বলো যারা তোমায় রোস্ট করেছে কিন্তু তোমার ভালো লেগেছে, খারাপ লাগেনি, ফানি। চিনেবাব, চিনেবাব, হ্যাঁ না কি যেন নামটা, চিনেবাব, সরি আমি ভাবছি কে নতুন আবার কোন রোস্টারের জন্ম বাংলাদেশ পাকিস্তান না চীন, একটু তোতলে গেছে একটু হালকা, সিনেমাবই বলতে চাইছে। হ্যাঁ আমাকে কে করেছে আর রোস্ট? আমেজিং রি। হ্যাঁ রিদি, ওরটাই ভালো লেগেছে, আর কাউরি না, সব ফালতু। আমি ভাবছিলাম জিজ্ঞেস করবো আরেকজনের কথা, জঘন্য সব জঘন্য, একজনেরটা তো আরো জঘন্য, মানে ওটা পাতেই নেওয়া যায় না, ওটাকে রোস্টই বলে না। আচ্ছা এদের দুজনেরটা তো ভালো লেগেছে, ঠিক আছে, আর একজন যেটা বলছে যে না আমি নেবে না, তো ওই টাইমটায় তো তোমার একটা কন্ট্রোভার্সিও হয়েছিল, ওই টাইমটায় কি ফ্যামিলির থেকে কোনো রকম কিছু নেগেটিভ কিছু এক্সপিরিয়েন্স করেছো, বা যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদের থেকে কিছু নেগেটিভিটি এক্সপিরিয়েন্স করেছো? না, আমার ফ্যামিলি থেকে আমার কিছুই হয়নি, কারণ তারা জানে আমার পুরো ঘটনাটা জানে, তারা চোখের সামনে আমি কি করেছি না করেছি দুটো, মানে একটা বছর ধরে, মানে আমার মা চলে যাওয়ার পর তারা দেখেছে, আর যারা দেখেনি তারা তো উল্টো পাল্টা বলবে, কি বলতো মানুষকে এমনই, মানে মানুষ হচ্ছে কি অন্ধ, সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা তুমি যেটা দেখাবে সেটাই ঠিক আছে, কিন্তু কেউ গভীরতা গিয়ে খুঁজতে যায় না যে সেটা আদৌ হয়েছে কি না, তারা ভিডিওতে দেখছে মানে হ্যাঁ ভাই এটাই ঠিক, ঠিকই বলছে, ঠিক আছে, এটাই হয়। ওকে আচ্ছা চলো নেক্সট প্রশ্ন তোমাদের, কিল ডেট এন্ড ম্যারি, ঠিক আছে, খুব একটা মানে এটা এই কোশ্চেনটা হট কোশ্চেন একটা, দুজনকে আলাদা জিজ্ঞেস করছি, আগে দুষ্টুকে জিজ্ঞেস করছি, ঠিক আছে, না তিনজনকে ফেভারিট দেবো যাতে করে, তোমার বিয়ে হয়নি? হ্যাঁ বিয়ে হয়নি না, আচ্ছা বিয়ে হয়ে গেছে, আচ্ছা বিয়ে হয়ে গেছে, ভেবে নাও যে তুমি পরকীয়া। বাবা না ওকে চলো তিনজন তোমার মানে খুব ভালো নাম দিচ্ছি, তিনজন ফেভারিট তোমার, হ্যাঁ ওই হিসেবে নাম দিচ্ছি, তুমি আরামসে চুজ করতে পারবে, কিন্তু জানি না কিল কাকে করবে। ওকে তো চলো তোমার অপশন কিল ডেট ম্যারি, ঠিক আছে, খুব তোমার ফেভারিট সিনেমা বঙ্গাই ছোট্ট ছেলে, কি আলতু ফালতু, কিল ডেট ম্যারি চলো। আচ্ছা বিয়ে করব হচ্ছে সিনেমাকে, ঠিক আছে, বারবার চিনে বেরিয়ে যাচ্ছে, যাই হোক কেউ খারাপ ভেবো না, সিনেমাকে বিয়ে করবে, হ্যাঁ, আর প্রেম করবো হচ্ছে কি কিরণ দত্তকে, আর মারবো তো ওই লাস্টে যেটা, যাই হোক তোমার জন্য অপশন, ঠিক আছে, তোমার ওরকম তিনজন ফেভারিট, ওর মতো কঠিন না তোমারটা, টিয়া, অ্যামেজিং রি, আরেকজন দোলা। ভাই এখানে কিলডেট ম্যারি, কিলডেট ম্যারি, চলো বিয়েটা কাকে আগে সেটা বলো, এই যে ও জানার জন্য বিয়ে করবে কাকে বলো দেখি, ঘরে গিয়ে দেখে নেবো, কারে বলি বলতে না ওর দিকে ভয় পাচ্ছ কেন তুমি, ওর দিকে না তাকিয়ে তুমি বলো না তুমি ভয় পেও না, আগে বিয়ে, হ্যাঁ আমি জানতাম, টিয়াকে বিয়ে করলে, আর প্রেম দোলাই, হ্যাঁ, আর কিল কাকে করলে, কিল ওর ভালো লাগেনি বিষয়টা, ওর একদম ভালো লাগেনি যে তুমি রিকে মেরে দিচ্ছ। তোমার লাভ স্টোরিটা একটু ছোট্ট করে যদি বলো, যে কিভাবে প্রেমটা হলো। আমাদের লাভ স্টোরি আর বলবো না, এটা আমি বলবো, আমি বলি, এটা আমি বলবো, না এটা আমার, দাঁড়াও প্রথমটা আমি শুরু করি, হ্যাঁ বলো। ব্যাপারটা হয়েছে একদিন আমাদের ওখানে একটা মানে মন্দির আছে, সেখানে ভিডিওটা বানাচ্ছে, তো ওর অ্যাকাউন্টের লিংক আমার দাদা আমাকে পাঠিয়ে বলছে মেয়েটাকে চিনিস, না আমি চিনি না,
তখন কিন্তু আমার ফলোয়ার্স আছে অ্যাকাউন্টে, আমি তখন বল দাঁড়া আমি কথা বলে দেখছি আজকে চিনি কি চিনি না, মানে বাড়ির কথা শুনে দেখছি এসএমএস করে, তখন ভিডিওটা বানায় করা বলে বলছে হ্যালো আপনার নাম মানে আপনার বাড়িটা কোথায়, আমাদের এখানে নাকি অন্য কোথাও, মানে কি ফোনে কথা বলবো না ভয়েসে ইনস্টাগ্রাম এসএমএস করেছে ওকে, ইনস্টাগ্রামে ভয়েস মেসেজ, সেখানে তো রিপ্লাই করবে হ্যাঁ বাড়ি এখানে বা ওখানে না ওখানে না, ও রিপ্লাই করছে কি ওয়াও কি সুন্দর ভয়েস। তার মানে তুমি বলতে চাইছো আমি ভয়েসের প্রেমে পড়েছি? হ্যাঁ হ্যাঁ পড়েছিল। প্রথম তো দেখোইনি ওকে, তো নিশ্চয়ই ভয়েসের জন্যই বলেছো সুন্দর। হ্যাঁ সত্যি ভয়েসটা এত ভালো না, যেটা সত্যি সেটাই বলছি, মানে ওকে আমি দেখিনি, ওর আইডি খুলেই দেখিনি যে কে ও, ওর ভয়েস শুনে আমি প্রেমে পড়ে গেছি। এটাও তো হতে পারতো যে এআই ভয়েস, তখন কি করতে বেঁচে গেছো তুমি, ভয় তো সত্যি এআই ছিল না 3 বছর আগে। হ্যাঁ তার মানে এটাই মানে সবথেকে বড় কথা, দাদার জন্যই আমাদের এই যে সম্পর্কটা, ও দাদার আচ্ছা জন্য তারপর হলো, আচ্ছা ওটা হলো, তারপর প্রেমটা কিভাবে হলো সেটা সেইখানে বলো। প্রেমটা আর বলো না মানে ফাঁসিয়ে, মানে এত মানে কি বলবো, এত ভালো ছেলে বিয়ের পর সবাই অন্যরকম হয়ে যায়, বলো এটা মানতে হবে। হ্যাঁ এটা ঠিক। বিয়ের আগে বেশি ভালো ছিল না বিয়ের পর? দুটোই। কোনটা বেশি? বিয়ের পরে না বিয়ের পরে বেশি ভালো। হ্যাঁ হয় কি আগে যেরকম আমাদের বেস্টটুকু দেখায় আমরা, এখন সেটা হয় না, কারণ কারণ আমার 10টা কাজ দিয়ে থাকতে হয়, কতটা সময় দিতে পারি না, এবার তখন ভাবে হ্যাঁ আমাকে সময় দিচ্ছে না, আগে যেরকম ভাবে সবাই যেতাম সেটা হচ্ছে না। দেখো সময় দিচ্ছ না ভালো কথা, অন্য কোথাও সময় দিচ্ছ না তো। না এ বাবা আমার বর খুব ভালো। সত্যি কথা একটা কথা বলি তোমাদের, কি আমাকে একটা সেকেন্ডের জন্য একা ছাড়ে না। ছাড়ি না কারণ আছে, মানে না ওটার জন্য না, মানে আমি না ভয় পাই যে ওর কিছু যাতে না হয়ে যায়, মানে হোক দুইজনের হোক একসাথে হোক, মানে আমার এই তো আগের দিন যে ঘটনা ঘটলো প্লেনে, তো আমাদের অবস্থা খারাপ, ঠিক আছে, তো তখন আমি বলছি দেখেছিস তো এবার আমি কেন ছাড়ি না তোকে একা একা, মানে আমার ভয় হয় ওকে নিয়ে যে কিছু হয়ে না যায়, তার জন্য আমি সবসময় পিছন ঘুরি। এর বলতে গেলে কেউ নেই আপাতত, আছে মানুষ সেটা দেখার মতো মানুষ কেউ নেই, এ ভয় পায় একটা মানুষ লাইফে একজনই আছে লাইফে, এও যদি চলে যায় তাহলে আমি যাবো কোথায়, ওই জন্য আমি যেখানে গাড়িতে যাই না কারো যাই না বলে মরলে একসাথে মরবো, কিন্তু আমার সাথেও যাবে সব জায়গায়, আমি গাড়ি চালায় যাই করে সবসময় আমার সাথে থাকি। তোমরা তো জানোই না, মানে যখন মানে আমার মা চলে গেছিল তখন আমি সাইড পর্যন্ত করতে গেছি, ও জানে। না ঠিক আছে কেন আমি অ্যাকচুয়ালি না মানে সত্যি কথা বলছি, আমি এটা একবার না অনেকবারই করতে গেছি। ভিডিওতে দেখলে হয়তো ডান্স দেখে হয়তো এরকম, কিন্তু অ্যাকচুয়ালি ওর সাথে মিশলে একটু মনে হয় যে সত্যিকারে ও ইমোশনাল, আর ও যেহেতু তখন ছোট, অনেকটা ছোট না, এখনো ছোটই আছে, 19 বছর মানে ছোটই, মানে অনেকবারই করতে গেছি, ও বাঁচিয়েছে বলে হয়তো বেঁচে আছি, নাহলে আর আমাকে মানে দেখে বলেছিল যে ও এখনো বেঁচে আছে কেন, ও তো এতদিনে মরে যাওয়ার কথা। ঠিক আছে আমি ওই জন্য সত্যি কথাই বললাম যে হয়তো মানে ভিডিও যে ধরো এই নাচানাচি বা এই ওই ভুলভাল ভিডিও বানাচ্ছে বলে ট্রোল করছি, ঠিক আছে, কিন্তু পার্সোনালি যদি ওর সাথে যারা মিশেছে হয়তো তারা বলতে পারে যে অ্যাকচুয়ালি ইমোশনাল সরল মনের ভালো, কিন্তু যা ওই আর কি যা হয়েছে কিছু করার নেই। ওকে চলো, বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে, এত ভালোবাসে বর, একটা মিষ্টি লক্ষ্মী বউকে খালি ঘরের লক্ষ্মী বলছে। হ্যাঁ ভাবো এত লক্ষ্মী, কিন্তু এখন একটা জিনিস আমি মানে এর ভুলগুলোকে এখনো দেখিয়ে দিই, ওর খারাপ লাগে আমি জানি, তারপর আমি সেটা প্রশ্রয় দিই না, ওর খারাপ লাগে আমি জানি, কিন্তু আজ এই ভুলগুলো ধরে দিই বলেই শোধরাচ্ছে লাইফে, এটা দরকার আছে, এখন ছোট আছে, গাইড করার কেউ নেই, আমি আছি, আমার বাড়ির লোক আছে, এই সেটাও শুধরাতে হবে, নিজেকে গোছাতে হবে, জিনিসটা কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে হবে লাইফে। অবশ্যই এটা ঠিক। আচ্ছা চলো, তোমাদের তো বিয়ে বলতে রেজিস্ট্রি হয়ে গেছে নাকি? বিয়েও যেটা রেজিস্ট্রি তো হয়ে গেছে, বলো না কপালই খারাপ, আবার রেজিস্ট্রি হয়নি, গেছিলাম ও হয়নি। কি আমি তো দেখলাম যে তুমি শাড়ি ঠাড়ি পরে গেলে, আমাদেরও বললে যে আমরা প্রথম ডেটে গিয়ে সই করে এসেছি, সবকিছু করে এসেছি, আমাদের ওই দিন লাস্ট ডেটটা দিয়েছে, মানে সাইন করলে আমাদের মেন রেজিস্ট্রি এটা হচ্ছে, সেদিকে বুঝে সবাই গিয়েছি, বাড়ির সবাই গাড়ি ভাড়া করে গিয়েছি আমরা, যার পরে বলছে আগের দিনই হয়নি, কাজটা হয়নি, তা আমাদেরকে আগে থেকে বলুন, তাহলে বললেন কারণ আজকে ফাইনাল ডেট, পরে পুরো ক্যান্সেল হয়ে গেছে। তাছাড়া আমি মন্দির থেকে ধুমধাম করে বিয়ে হবে তো, মানে যেটা অনুষ্ঠান করে, যে আমি জানি আমি আমার লাইফের একটা ইচ্ছা, আমার ইচ্ছা নেই, এর ইচ্ছা নেই, কিন্তু আমার ইচ্ছা আমি একটু বড় করে বিয়ে করবো। এই জানো আমার একটা জানো তো ইচ্ছা পূরণ হয়েছে, যেটা হচ্ছে কি
আমি মাকে সবসময় বলতাম আমি অনুষ্ঠান করে বিয়ে করব না। মা বলতো কেন? আমার ভালো লাগে না, আমি না মন্দিরে বিয়ে করব। আর আমার মন্দিরেই বিয়ে হয়েছে ভাই। এটা কোনো ইচ্ছা? এটা তোমার ইচ্ছা, কিন্তু আমাদের মতো যারা ফেসবুকার গুলো দাঁড়াবে তোমার বিয়ে দিয়ে, তাদের কি হবে? অবশ্যই বড় করে বিয়ে করবে। দেখবে ফেসবুকার গুলোর ইনকামের সোর্স একটা এরকম করলে হয়। আমার ইচ্ছা আছে, কারণ ছোটবেলা থেকে দাদার বিয়ে করার সময় ওটা ওরকম ভাবে হয়েছে, ঠিকভাবে হয়নি। আমার ইচ্ছা ছিল যে বড় সড়ো করে করবো, সবাই আসবে, ভালো লাগে জিনিসটা আমার। এটা আমারটা এরকম হয়েছে। আমি জানি আমি আবার বিয়ে করলে মানুষের রোস্ট হাজার মানুষ করবে, বাট আমি করবো। আমার শখ এটা। আমার না বলবে যে আবার তুমি বিয়ে করছো, আবার কিন্তু ওই যে বলে আমি করবোই, যা যা বলবো আমার শখ এটা, আমি করবো, যা যা করা করে নাও। ওকে, এটা বলার কারণ হচ্ছে আমাকে ডেকো, হ্যাঁ আমি ফেসবুকের ভিডিও বানিয়ে আমি 10-12 লাখ টাকা যদি ওখান থেকে ইনকাম করতে পারি, আর কি চাই, ইউটিউব ছেড়ে ওখানেই পড়ে থাকবো ফেসবুকের ভিডিও। আচ্ছা, তোমাদের কি সুখবর সন্তান রেজিস্ট্রির পরে? আমি একটা কথা বলি, আমি তো নিজেই বাচ্চা বলো, আর একটা বাচ্চা নিয়ে আমি নিজে আমাকেই কেউ ঠিক করে মানে আর ঠিক করে দেখতে পারে না। মানে কি বলতো, মানে এই দিক ওই দিক চলে যায়, মাথা গরম। একটা বাচ্চা মেয়ে আমি, সবে কি বলো, এখনো বাচ্চা নিয়ে আর অনেক দেরি। এখন 3-4 বছর কম করি, নিজের দাঁড়াই সবকিছু বছর 3-4 বছর তো। খালি বিয়ে করলে ওর মনে খালি একটাই প্রশ্ন, কখন বাচ্চা হবে। এক্স কটা ছিল? ছিল, হ্যাঁ কটা ছিল? দুজনের কার? আমার কার? ওর বলো, আমারটা বলো না। বলো বলো। একজন এর এক্স নয়, কলেজ লাইফে একটু 2 মাসের প্রেম ছিল, এখনো আছে। না না তুমি তো বললে, ও তো বলছে এক্স নয়, তাহলে কি এখনো আছে? ওরকম নয়, মানে হয় না। আমি তখন ছোটবেলাতে পড়াশোনায় ছিলাম, আমি কলেজ লাইফে উঠলাম, তো বললাম ঠিক আছে একটা লাইফ মানে কারো দরকার, হ্যাঁ চাহিদা থেকে জিনিসটা, যে ওরকম চাহিদা না, আমি ওইটা মিন করছি না। আমি মানে প্রেম করবে, একটা সময় ভালো লাগা কাজ করে আমাদের সময় 90s, মানে 2018 সালে কথা বলছি আমি। ওই জিনিসটা ছিল, মানে ফোন টোন অত ছিল না সবার কাছে, প্রেম করার ব্যাপার ছিল। তো 2 মাস মতো আমরা প্রেম করি, বিয়ে হয়ে যায় মেয়েটার, তারপরে প্রেম করিনি 5 বছর, তারপরে এর সাথে প্রেম করি, একবার বিয়ে করিনি। আমি তো বিশ্বাসই করি না এই কথাটা, যে ও মানে একজনকেই মানে প্রেম করেছে আর করেনি। আমি তোমার সাথে একমত, তাই তো? না, আমাকে দেখে মনে হবে যেরকম করি, আমি শান্ত ছেলে আমি। ইয়ে বাবা, সে তো আমিই জানি কত শান্ত। দুষ্টুর কটা এক্স ছিল? কার? আমার কথা আর বলো না, হাতে গোনা যাবে না নাকি? না ই বাবা না, আমি একটা কথা বলবো, আমার এক্স ছিল না, সবাই না শুধু মানে আমাকে মানে ইয়ে করতো, মানে আমি করতে চাইতাম না, জোর করতো যে আমার সাথে প্রেম করো, আমার সাথে প্রেম করো। মানে কি বলবো, ফেমাস হওয়ার পর না আগের কথা বলছো? আগে ফেমাস হওয়ার পর কথা তো ছেড়েই দাও, মানে ফেমাস হয়নি ভাই, সাধারণ একটা মানুষ, ওই ভিডিও চলছে আর কি, মানে এই ভিডিও করার আগের কথা বলছি। মানে সবাই প্রেম করবে এরকম ভাব, মানে আমার কোনো আমার এরকম ছিল জানো, না ওরকম না, আমার কিরকম ছিল জানো, আমি একজনকেই ভালোবাসবো মন দিয়ে, তাকেই আমি বিয়ে করব। আমার ওই 3-4-5টা আমার ভালো লাগে না, ওরকম। এখানেই আটকে গেলে? এখানেই আটকে গেছি। পস্তাচ্ছ? না একদম না। সবসময় তো ভয়েসটা শুনতে পাচ্ছি, হ্যাঁ, আর কি দরকার? ঠিক, ওই জন্য ভালো লাগে না ভয়েসটা এখন। ভালো লাগে না, ভালো লাগে। ও মানে দেখো, একটা সংসারে থাকতে গেলে রাগারাগি হবে, ঝামেলা হবে, তাই না বলো? কিন্তু আমি মনে করি যে ওই রাগারাগির মধ্যেও ভালোবাসা যায়। ধরো 5 মিনিট রাগ করলাম, সে তো হবেই, যদি না বোঝে খারাপ লাগবে না? তো তারপরে গিয়ে আমি তো, ও কতবার আসে আমার কাছে, জিজ্ঞেস করো তো, আমি নিজে গিয়েই আবার বলি যে ঠিক আছে তুই রাগ করেছিস, বাদ দে। তাহলে সো থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো অ্যানসার দিয়েছো তোমরা। কিছু একটু সবই মোটামুটি দিয়েছো। দুষ্টু তো এটাও বলে দিচ্ছিল যে একটা প্রমোশন ইনস্টাতে কত দেয়, এই অনেস্টির জন্য শুধুমাত্র তোমাদের জন্য ছোট্ট একটা গিফট হ্যাম্পার। এইগুলোর কিছু দরকার ছিল না, মানে তোমরা যে ভালোবাসা দিচ্ছ এটা আমার কাছে অনেক, কিন্তু এটা যাও দিচ্ছ না বলা যায় না, দেবো না, মানে নিয়ে নেবো, এটা আবার ফেরত দেবো, এটা না, মানে আমি নেবো। আবার নিতে আসছো কেন? না নিতে আসছি না, আমি বলছি আমাদেরও কিছু গিফট দাও। হ্যাঁ দেবো তো, তোমাকে দেবে না, দিদির জন্য আছে। হ্যাঁ তো ওই তো হলে বেঁচে আমরা আধা করে দেবো, চাপনি দিচ্ছি, আধা করলে তোমাকে পরিয়ে দেবো, চাপনিও না। আমি দিদির জন্য শাড়ি নিয়ে এসেছি, হ্যাঁ দুষ্টুর শাড়ি থেকে শাড়ি নিয়ে এসেছি। শাড়িটা একটু খুলে দেখাই, একটুখানি, কেস তো একটা, হ্যাঁ খুব সুন্দর শাড়িটা, তোমার গায়ে
যা লাগবে না, দারুণ। ভীষণ পছন্দ হয়েছে আমার। কেমন হয়েছে বলো? দারুণ খুব 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 খুব। দাদা মনে মনে ভাবছে না শুধু তুমিই গিফট আমি মনে মনে ভাবছি কাল আমি মেয়ে হতাম, কিন্তু না গো ঠিকই হয়েছে, মেয়ে হয়নি। আমি আজকেও দুষ্টু শাড়ি পরে নিয়েছি, আমি এটাও খুব তাড়াতাড়ি পরবো। আমরা দাদার মনে মনে হিংসা হচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি নিজেই এই শাড়িটা পরে বিয়েও করে নিতে পারবো। খুব সুন্দর লাগবে, কি দেখো বলো, বিয়ে করতে পারবো না? হ্যাঁ, এটা পিওর বেনারসি আছে। কি সুন্দর শাড়িটা, ভীষণ পছন্দ, আমি খুব তাড়াতাড়ি পরবো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। যাও গিয়ে ভিজিট করো তাদের চ্যানেলকে, ভালোবাসা দেখাও, অনেক অনেক And ভালোবাসা দাও। হ্যাঁ, কংগ্রাচুলেশন তাদের নতুন জার্নির জন্য, সেটা বিজনেস রিলেটেড হোক, লাইফ রিলেটেড হোক, দুটোতেই নতুন প্রায়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। বাকি কমেন্ট করে জানাও Next কাকে কাকে দেখতে দেখতে চাও। চাও। বাকি টাটা, টেক কেয়ার, বাই। বাই।